জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য আগামীকাল শুরু হচ্ছে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে কাল, যা সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে ডিসেম্বরের মধ্যেই আসতে পারে কয়েকটি রায়। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। যুদ্ধাপরাধীদের মামলার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানেই জুলাই আগস্ট আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় শুরু হয়েছে তার বিচার। এই মামলায় সোমবার হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এটি জুলাই আগস্টের প্রথম মামলা যার আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হচ্ছে রবিবার। চিফ প্রসিকিউটর বা ওনার অথরাইজড কোন প্রসিকিউটর কেসটাকে ওপেন করবেন, মানে কি হবে প্রসিকিউশন কেসটা, এটা উনি বর্ণনা করবেন কোর্টের সামনে, আসামিরা শুনবেন, কোর্টে শুনবেন। এটা 3 তারিখে। এরপরে 4 তারিখে সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আসামি পক্ষকে আমরা একটা সাক্ষীর তালিকা দিয়েছি এবং ওই সাক্ষীরা ইনভেস্টিগেশন অফিসারের কাছে কি জবানবন্দি দিয়েছে সেটাও দেওয়া আছে। মানে হলো সাক্ষী তার জবানবন্দি প্রদান করবেন, ডিফেন্স এই সাক্ষীকে ক্রস এক্সামিন করবে। ডিফেন্স কাউন্সিল যদি সাক্ষীর স্টেটমেন্ট দেখে মনে করে যেটা সময় লাগবে, ট্রাইব্যুনালের কাছে ওনারা সময় চাইতে পারবেন। এটা ট্রাইব্যুনাল উইল ডিসাইড যে এই সময়টা মঞ্জুর করবেন কি করবেন। সাক্ষ্য গ্রহণ কিভাবে চলবে এবং কতজন সাক্ষী দেবেন সে বিষয়ে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালে ট্রায়াল শুরু হলে কোনো অ্যাডজর্নমেন্ট হবে না, এটা একদম স্পেসিফিক আইনেই বলে দেওয়া আছে। অ্যাডজর্নমেন্ট যদি দিতে হয় ট্রাইব্যুনালের অর্ডার করে রিজন দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এই জন্য অ্যাডজর্নমেন্ট দেওয়া। অতএব আইনের স্পিরিটটা হলো যে সাক্ষী শুরু হলে একটা না চলবে, ইনক্লুডিং ইনভেস্টিগেশন অফিসার, ইনক্লুডিং সিজার লিস্ট উইটনেসেস, সব মিলিয়ে এক আমরা আশা করছি 25 থেকে 30 জন সাক্ষীর মধ্যে। এদিকে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি মামলার রায় চলে আসবে বলে আশা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।